السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে সকলেই একসাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আল্লাহ পাকের বান্দারা, পর্দা আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ দরবারে শুকরিয়ার পর শুকরিয়া, যিনি আমাদেরকে আজ এই জিলহজ মাসের 2 তারিখে অত্যন্ত ফজিলতের দিনে, জুমার দিনে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ সময়টুকু গুরুত্বপূর্ণ জায়গায় সম্মানিত স্থান মসজিদে কাটাইবার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিচ্ছেন, তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে আকাশ বাতাল মুহরিত করে জবান খুলে সুউচ্চ কণ্ঠে গলাটা ছেড়ে দিয়ে আমরা সকলেই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে দুরূদ সালাম পেশ করছি সেই বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কথা বলবো যে মূল একটি বিষয় কোরবানি সম্পর্কে, এবং এর সাথে আরও কিছু শাখা রয়েছে, সেটা কোরবানি কি এবং কেন, এবং কোরবানি শব্দের অর্থ কি, এবং কোরবানির ফজিলত কি, এবং কোরবানির ক্ষেত্রে আমাদের নিয়তটা কতটুকু বিশুদ্ধ হওয়া দরকার সেটা, এবং কোরবানির পশুর গোশতের বন্টন কীভাবে সঠিকভাবে করতে হয় সেটা। আরেকটা শাখা হচ্ছে যে কোরবানির মূল শিক্ষা কী একটা, আর আরেকটা হলো যে তাকবীরে তাশরিক এটা, আরেকটা হলো সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহ পাক আমাকে বলার জন্য আপনাদেরকে শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন, আমরা সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে বলবো যে কোরবানি শব্দের অর্থ কি। কোরবানি শব্দের অর্থ হলো নৈকট্যতা অর্জন করা, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা, তাকওয়া অর্জন করা। মানাল কোরবানি ইসলাহান, কোরবানি শব্দের পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হলো আল কোরবানি মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কোরবানি এমন একটি বিষয় যার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা হয়। তাহলে আমরা জানলাম যে কোরবানি শব্দের অর্থ কি। তারপর আমরা জানব যে কোরবানি মূল শিক্ষা হলো যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা এবং তাকওয়া অর্জন করা। কোরবানির মধ্য থেকে আমাদেরকে তাকওয়া অর্জন করা লাগবে, আল্লাহ পাকের সন্তুষ্টি লাগবে, এটা ছাড়া কিছু কি হবে না। হবে শুধু আপনার একটাই, যে আপনি গোশত খাওয়া আপনার হবে, কিন্তু কোরবানি হবে না। এবং গোশত যে আপনি খাবেন আপনার ভাগ্যে থাকা লাগবে, কিসমত কি থাকা লাগবে। যদি আপনার ভাগ্যে না থাকে, কিসমত না থাকে, কপালে না থাকে, আপনার গোশত খাওয়া হবে না, কোরবানি কি হবে না, আমল যাবে কি সালাও যাবে। আল্লাহ পাক সবাই কি কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে জানব যে কোরবানির ফজিলত কি। কোরবানির ফজিলত হলো, এক নম্বরে ফজিলত হলো কোরবানির দিন একমাত্র সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় পশু কোরবানি করা। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে ফজিলত হলো যে কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, এই কোরবানির পশু তার শিং নিয়া এবং তার খুর নিয়া এবং তার গায়ের মধ্যে যে পশম রয়েছে সেগুলা নিয়া কোরবানি দাতা কোরবানি পশুর উপরে সাওয়ার হয়ে পরিষদের রাস্তা পার হয়ে সে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিন নম্বরে ফজিলত হলো কোরবানির পশুর গায়ের মধ্যে যেই পরিমাণ পশম রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি পশম রয়েছে, যত পরিমাণ পশম রয়েছে ওই পরিমাণ সব কোরবানি দাতাকে আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে ফজিলত হলো এই কুরবানির পশু জবাই করবে। আমরা যখন জবাই করব, জবাই করার সময় কুরবানির পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে কুরবানি কার দরবারে কবুল হয়ে যাবে? আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এটা হলো কুরবানির ফজিলত। সুবহানাল্লাহ। তারপর আমরা জানব যে আমাদের নিয়তটা বিশুদ্ধ করা লাগবে। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আমাদের কারো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বিষয়টা আরো পরিষ্কার করে দিতে চাচ্ছি। সেটা হলো, আমরা যখন ঘর বানাই, বিল্ডিং বানাই, প্রাসাদে বানাই, তখন আমরা সেই ঘরের জানালা তৈরি করি, জানালা রাখি না? এই জানালা আমরা যখন রাখি, আমরা কি চিন্তা করি যে জানালা দিয়া আলো আসবে, বাতাস আসবে, এটা চিন্তা করি না সাধারণত। কিন্তু আমরা যদি চিন্তা করতাম যে এই জানালা দিয়া মসজিদ থেকে আজানের সাউন্ড আমার ঘরের মধ্যে আসবে এবং আজান শুনে আমি মসজিদে যাইয়া জামাতের সাথে আমি নামাজ আদায় করব, তাহলে আমাদের নিয়তের বিশুদ্ধতার কারণে আমরা সওয়াব পেয়ে যাইতাম। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত যদি সহি হয়, আপনি সওয়াব পাবেন। আর যদি নিয়ত সহি না হয়, আপনি সওয়াব পাবেন না। আপনাদের কাছে আমি জানতে চাই যে আপনি যদি জানালা রাখেন এই উদ্দেশ্যে যে আপনি মসজিদ থেকে আজান শুনবেন, নামাজ পড়বেন, আপনারা বলেন আলো বাতাস কি বন্ধ থাকবে নাকি ডুববে? ডুববে। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত বিশুদ্ধ থাকার কারণে আপনি দুইটা জিনিস অর্জন করলেন, কিও সব পাইলেন, আবার আদার্স আপনি ফেসিলিটিও কি পাইলেন। তো এখন কুরবানির সময় যদি আপনি নিয়ত না বিশুদ্ধ করতে পারেন, আপনি সব পাইবেন, আবার গোশত কি করতে পারবেন? খাইতে পারবেন। আল্লাহু আকবার। তাই তো আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কুরবানির পশুর মাংস বা গোশত আল্লাহ দরবারে পৌঁছে না, কুরবানির পশুর রক্ত আল্লাহ দরবারে পৌঁছে না। পৌঁছে তোমাদের অন্তর থেকে যে তাকওয়া পয়দা হয়, তাকওয়া অর্জন হয়, ওগুলো আল্লাহ দরবারে পৌঁছে। এমনিভাবে আল্লাহ তাআলা বলেন, এমনিভাবে আমি সেই কুরবানির পশুকে তোমাদের জন্য অধীন করে দিয়েছি, তাই তোমরা জবাই করে মজা করে তোমরা গোশত খাইতে পারো। এবং কি জন্য করে দিয়েছি? ওয়ালুতুকাব্বিরুল্লাহ, তোমরা যাতে আল্লাহ তাকবীর পাঠ করতে পারো। সুবহানাল্লাহ। আলা মা হাদাকুম, এবং তিনি যাতে তোমাদেরকে হেদায়েত দান করতে পারেন, তোমাদেরকে সরল সঠিক পথ দেখাইতে পারেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, হে নবী আপনি সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দিয়া দেন। সুবহানাল্লাহ। আপনি মুমিনদেরকে, সৎ লোকদেরকে এই খবরটা আপনি দিয়ে দেন, যেন তারা কোরবানি করে তাকওয়া অর্জন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে। আপনি এই খবরটা, খুশির খবরটা সবাইকে আপনি আনন্দের সাথে জানিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি আসেন, নিয়তটা আমরা বিশুদ্ধ করলাম। অনেকে চিন্তা করে যে গরু তো আমরা কিনলাম, এটার মধ্যে কতটুকু গোশত হবে,
কম হবে নাকি বেশি হবে। আবার অনেকেই চিন্তা করে যে বাজার দর হিসাবে এরা কতটুকু ফলটা পড়লো, কেউ হিসাব করে, কেউ এই সব যদি কেউ হিসাব করে তাহলে খোদার কসম দিয়ে বলছি তার কোরবানি আল্লাহ দরবারে কি হবে না, কবুল হবে না। এখন এই কোরবানি তো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি দিয়েছিলেন। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরবানি তো কোরবানি নয়, কোরবানি তো কোরবানি নয়, প্রেমের বাহানা। আজরাইল আসিবে যখন কৈফিয়ত চলবে না, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিবে যখন কৈফিয়ত চলবে না। ইব্রাহিম খলিল ছিল, খুদারি প্রেমেতে পুত্র কুরবানি করিল। কুরবানি তো কুরবানি নয়, প্রেমের বাহানা। আজরাইল আসিবে কারো কৈফিয়ত চলবে না। ঠিক কিনা জোরে বলেন? এটা হলো আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে যে আপনি কি আল্লাহকে বেশি ভালোবাসেন নাকি কোরবানির পশুকে বেশি ভালোবাসেন। আমরা কাকে বেশি ভালোবাসি বলেন জোরে? আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে আমরা নিয়তকে বিশুদ্ধ করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এখন আমরা যে কোরবানির পশুর যে গোশত, এটা বন্টন নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল খানি'a ওয়াল মু'তাওয়া কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে তোমরা কোরবানির পশু থেকে তোমরা গোশত ভক্ষণ করো এবং গরিব মিসকিন তোমার গরিব প্রতিবেশীদেরকে তুমি দান করো, তাদেরকে খাওয়াও। রাইসুল মুফাসসিরিন প্রখ্যাত মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাইসুল ফুকাহা প্রখ্যাত ফকিহ সাহাবী যিনি সবচেয়ে বেশি মাসনাদ বুঝতেন, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবী থেকে বর্ণিত। তারা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু গোশতকে কয় ভাগ করতেন? 3 ভাগ করতেন। যদি বলেন কয় ভাগ করতেন? 3 ভাগ করতেন। 1 ভাগ নিজের জন্য পরিবারের জন্য রাখতেন, আরেক ভাগ গরিব প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দান করতেন, আরেকবার ফকির মিসকিনদেরকে দান করতেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কোরবানির পশু খাও, গোশত খাও এবং মানুষকে খাও এবং তোমরা কিছু জমা করো। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কিছু খাও, কিছু দান করো এবং কিছু জমা করো। এখন আসেন, জমা করা আমরা ফ্রিজে রাখি না ভাই? রাখি। মাসলা হচ্ছে কোন জায়গায় যদি দুর্ভিক্ষ থাকে, কি থাকে বলেন? দুর্ভিক্ষ থাকে, যদি অভাব থাকে, এই যে মনে করেন যে যেখানে বন্যা হচ্ছে এদিকে অবস্থা খারাপ না ভালো ভাই? খারাপ। সেই এলাকায় দুর্ভিক্ষ থাকলে, শোচনীয় অবস্থা থাকলে 3 দিনে বেশি কোরবানির গোশত জমা করা কি নাই ভাই?
জায়েজ হবে না। মানুষ না খেয়ে থাকবে, কষ্ট করবে, আপনি ফ্রিজের মধ্যে গোস্ত আপনি বছরের পর বছর খাইবেন, এরা তো আর ইসলাম কি করে না, সমর্থন করে না। আবার কিছু দেখা যায় এক ধরনের পুরুষ, দুই ধরনের মহিলা। এক ধরনের পুরুষ আছে যে কোরবানির গোশত যেদিন বন্টন করে সেদিন এই পুরুষ ভদ্রলোক গেটের পাশে থাকে, অন্যদিন তো তার গেট খোলা থাকে, কিন্তু আছে কোরবানির দিন পশুর গোশত বন্টন করে মানুষকে বিলাইবে, কিন্তু আজকে সেই ভদ্রলোক এই সারা আজকে গেটের সামনে, গেট বন্ধ। এখন গরিব মিসকিন আসলো, বলে যে ভাই আপনাকে আমাকে 2 টুকরা গোশত দিবেন। তখন সে বলে না, গোশত কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সবাইকে দেওয়া শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আল্লাহর বান্দা, গোশত শেষ হয় নাই, তুই শেষ হইছ। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আরেক দুই ধরনের মা বোন রয়েছে। আগে বালাটাই বলি, এক ধরনের মা বোন হলো যে গোশত বন্টন করা শেখ, এখন শেষ। এখন ভিক্ষুক আসলো, ভিক্ষুক আসার পরে বলল যে কিছু আমাকে গোশত দেন। তখন সে বলল সব তো দেওয়া শেষ হয়ে গেছে, যা ছিল সেটা আমরা চুলার মধ্যে বসে ফেলেছি, এখন তুমি কি চুলা থেকে নিবেনি? তখন যদি ভিক্ষুক যদি বলে যে আমাকে চুলা থেকেই দেন, তাহলে আল্লাহ সে প্রিয় বান্দি চুলা থেকে, পাতিল থেকে হলো কয়েক টুকরা সেই ভিক্ষুককে দিয়া দেয় আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহু আকবার। আর কিছু মা বোন রয়েছেন, তারা চিন্তা করে যে আমাকে বাজার খরচ কমাইতে হবে। বাজার খরচ কমানোর জন্য সে যতটুকু পারে নিজের ফ্রিজও রাখি, তো পারলে অন্য ফ্রিজের মধ্যে যা কি করে রাখে। কিন্তু আপনাদের প্রতি আমার প্রশ্ন, এই কোরবানের পশুর গোশত আপনি কি পরিমাণ দিবেন? কোরআন বা হাদিসের মধ্যে নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। এখন আপনি আসেন, আপনি যদি সচ্ছল হয়ে থাকেন, আপনি যদি ধনী হয়ে থাকেন, আপনি যদি টাকা পয়সাওয়ালার মালিক হয়ে থাকেন, যে আপনি কোরবানি ছাড়াও সারা বছর আপনি গোশত কিনে খাওয়ার আপনার কি আছে, সমর্থ আছে, সেই ক্ষেত্রে আপনি সামান্য কিছু রেখে বাকিগুলা মানুষের মাঝে বিলিয়ে দেওয়া আপনার জন্য উত্তম হবে, কল্যাণ হবে। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আপনি সচ্ছল না হয়ে থাকেন, সারা বছর গোশত কিনে খাওয়ার আপনার সামর্থ্য নাই, আপনি কোরবানি দিয়েছেন, আপনার সদস্য সংখ্যাও কি বেশি, সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনি রাখতেও পারবেন, বিলাইতেও পারবেন, কেননা নির্দিষ্ট কোনো পরিমাণ হাদিস এবং কোরআনের মধ্যে কি নাই, উল্লেখ নাই। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আত্মীয় স্বজনকে না দিয়া, গরিব মিসকিনকে না দিয়া, প্রতিবেশীদেরকে না দিয়া আপনি গোশত আপনি জমা করে রাখলে এটা অত্যন্ত গর্হিত কাজ। কি কাজ বলেন? অত্যন্ত খারাপ কাজ। কেননা কোরবানির থেকে শিক্ষা হলো কৃপণতা থেকে নিজেকে মুক্ত রাখা, অহংকার থেকে নিজেকে কি রাখা, মুক্ত রাখা। তাহলে আমরা কি করব? আবার এই যে ফাকুলু মিনহা, এখানে আল্লাহ বলেছেন যে ফাকুলু মিনহা, তোমরা এগুলা থেকে নিজেরা ভক্ষণ করো। এখন আপনি যদি পুরাগুলাই আপনি দিয়া দেন, তাও আপনি পারবেন, তাও কি পারবেন। আর যদি কিছু রাখেন, কিছু দেন, তাহলে কি পারবেন। এখন ফাকুলু মিনহা, যে তোমরা এর থেকে খাও। এখন কেউ কেউ বলেছেন যে এরা আল্লাহ তাআলা খাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, খাওয়াটা উত্তম। আর জাহিলি যুগে মুশরিকরা কোরবানি করত, তাদের কোরবানির গোশত তারা নিজেরা কি করতো না, খাইতো না। সেজন্য আল্লাহ বলেছেন যে তোমরা কোরবানির গোশত থেকে তোমরা কি করতেছো, খাও। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমরা আসি কোরবানি থেকে আমাদের শিক্ষা কি, শিক্ষা আমাদেরকে এটা জানতে হবে। 1 নম্বরে শিক্ষা হলো এই কোরবানি থেকে আমরা তাকওয়া অর্জন করব। 1 নম্বরের শিক্ষা তাকওয়া। রোজার মধ্যে যেমন 1 নম্বরের শিক্ষা হলো তাকওয়া, আবার কোরবানি থেকে 1 নম্বরের শিক্ষা হলো কি বলে, তাকওয়া। এটা কার ঘোষণা ভাই জোরে বলেন? আল্লাহর ঘোষণা। 1 নম্বরের শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। 2 নম্বরের শিক্ষা হলো আপনাকে
কৃপণতা থেকে মুক্ত থাকতে হবে। কৃপণ যে ব্যক্তি সে কিন্তু কোরবানি করে, কোরবানি গোস্ত কিন্তু ফকির মিসকিন আত্মীয়দের মধ্যে বেশি বন্টন করে না, কোন রকম দিয়া তারপরে মনে করেন দায় সায় হয়। এখন আরেকটি শিক্ষা হলো, কোরবানি থেকে আপনি শিক্ষা অর্জন করবেন যে আপনাকে অহংকার থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আরেকটি শিক্ষা হলো আপনার নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। এই হলো কয়েকটা শিক্ষা। তাই তো আল্লাহ তাআলা এমনটাই চেয়েছেন, বলেছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা চেয়েছেন যে আমাদের অন্তর থেকে যদি তাকওয়া অর্জন হয়, এটাই কার দরবারে পৌঁছবে? যদি বলেন আল্লাহ দরবারে পৌঁছবে। আল্লাহ পাক সবাইকে সহি নিয়তে ইখলাসের সাথে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সবাই তো উপস্থিতি, আমরা এই পর্যায়ে বলবো যে তাকবীরে তাশরিক এটা কিন্তু ওয়াজিব। বলেন এটা কি ওয়াজিব? এটা আপনার লাগবেই। এই তাকবীরে তাশরিক যদি আমরা না পড়ি, আমরা কিছু ওয়াজিব তরক করার জন্য যে গুণ হবে, এই গুণ আমরা কিন্তু গুনাহগার হব। কিও এই তাকবীরে তাশরিক আপনার এই যে সামনে বৃহস্পতিবার আসতেছে না, বৃহস্পতিবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত, বলেন সবাই একটু বলেন কাইন্ডলি, বৃহস্পতিবার ফজর থেকে মঙ্গলবার কি পর্যন্ত? আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজে সালামটা ফিরানোর সাথে সাথেই তাকবীরে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার বলেন সবাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আপনাকে অন্তত একবার আপনাকে পড়া ওয়াজিব। নামাজ যখন শেষ হয়ে যাবে, ইমাম সাহেবের যদি মনে থাকে ইমাম সাহেব পড়া শুরু করবে। ইমাম সাহেবের যদি মনে না থাকে, যে কোনো মুসল্লির মনে হলি সেই কি করবে? শুরু করে দিবে, তাই না? আবার আপনি যখন একা একা নামাজ পড়বেন, আপনি সালাম ফিরানোর সাথে সাথে তাকবীর তাশরিক বলবেন। আর যদি মনে না থাকে, যখনই মনে হবে তখনই আপনি কি আদায় করে নেবেন। যদি আপনার নামাজ কোনো কাজা হয়, এই নামাজ যখন আপনি আদায় করবেন, কাজা করবেন, ওই সময় কাজা করার সময় আপনি তাকবীরে তাশরিক ফরজ নামাজের পরপরে আপনি আদায় করবেন। যদি আদায় না করেন, আপনার ওয়াজিব তরফের গুনাহ হবে, ওয়াজিব তরফের গুনাহ হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে কি হবে না ভাই? হবে। তাহলে আমাদেরকে 23 ওয়াক্ত, কয়েকত নামাজ বলেন, 23 ওয়াক্ত নামাজের সালাম ফরজের পরপরে সালাম ফিরের সাথে সাথে এই তাকবীর পর্ব প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ সবাইকে এই তাকবীর পড়া ওয়াজিব। আমাদের মনে থাকবে নি ভাই? বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আরেকটি পয়েন্ট রয়েছে, সেটা হলো আরাফাতের দিবসের রোজা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আরাফা দিবসের রোজা রাখে, তাহলে বিগত বছর এবং আগামী বছর 2 বছরের জন্য তার রোজাটা কাফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। মানে আজকে মনে করি যে বৃহস্পতিবার রোজাটা কবে বলেন? বৃহস্পতিবার। বুধবার রাত্রে ভাত খাবে, আর বৃহস্পতিবার রাত দিনে কি রাখবে ভাই? রোজা রাখবে। কেউ যদি বেশি রাখতে চায় তাহলে শুক্রবার রাখতে পারবে। আবার যদি কেউ আরেকটু বেশি রাখতে চায় তাহলে বুধ বৃহস্পতি শুক্র 3 দিন চালু কি করতে পারবে? রাখতে পারবে। তবে সবচেয়ে বেশি ফজিলত হলো যে আরাফা দিবসের রোজা বৃহস্পতিবার। কিবার বলেন তো ভাই? বৃহস্পতিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আরাফাতের দিনে এত বেশি পরিমাণ আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, আর কোন দিন এত বেশি পরিমাণ বান্দাকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, কেউ যদি রোজা রাখলো তারপরের বছর সে হাত পাইল না, মারা গেল, এমন হতে পারে না? হতে পারে, স্বাভাবিক। কার মৃত্যু কোন সময় হবে এটা শুধু একমাত্র কে জানেন ভাই? আল্লাহ জানে। এই খবর কারো কাছে নাই। আল্লাহু আকবার বলেন। যদি রোজা রাখার পরে কেউ যদি মারা গেল, এখন তার তো সামনে গুনাহ করার তার সুযোগ নাই, কারণ মানুষের মৃত্যু হওয়ার পর তার আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাহলে সে যদি রোজা রাখার পরে মারা যায় তাহলে তার পিতা মাতাকে আল্লাহ তাআলা ক্ষমা কইরা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতে পারবো কি পারবো না ভাই? ইনশাআল্লাহ। আমরা এই আমলটা করব, বলেন ইনশাআল্লাহ।